আচ্ছা, এটা রেকর্ডিংটা দিচ্ছি। blogger.com এ যারা যারা অ্যাকাউন্ট নাই সবাই অ্যাকাউন্ট করবা। এটা গুগলের একটা বড় প্ল্যাটফর্ম, কারণ এখানে কোনো এসইও করা লাগে না। অর্থাৎ তুমি একটা ব্লগ পোস্ট করলে সেটা অটো এসইও হয়ে যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্লগারের এটাই। আচ্ছা, ব্লগারে জেনারেলি আমরা একটা ক্যাটাগরির উপর একটা ওয়েবসাইট তৈরি করব, ব্লগ ওয়েবসাইট। এই ব্লগ ওয়েবসাইটটা করার পরে আমি আমার বিভিন্ন পোস্টগুলোকে এখানে শেয়ার করব, যেগুলো অটোই গুগলে র্যাঙ্ক করবে। তো আমি এখনো কোনো ব্লগ তৈরি করিনি। blogger.com এ সবার প্রথমে সাইন ইন করতে হবে। হাতের ডান দিকে গুগল দিয়ে সাইন ইন করো। আচ্ছা, সো তার মানে blogger.com-টা আমার গুগলের প্ল্যাটফর্ম, যেহেতু এসইও করা ছাড়া আমি র‍্যাঙ্কে আসতে পারতেছি। এটা সবচেয়ে বড় জিনিস। গ্রাফিক ডিজাইনার যারা আছো, অন্য অন্য স্কিলে যারা আছো, তারা সবাই এই অ্যাকাউন্টটা করবা। আচ্ছা, সো ব্লগারে আমার সাইন আপ করা হয়ে গেছে। জিমেইল দিয়ে জাস্ট সিম্পলি সাইন আপ করছি। এখন আমি নতুন একটা ব্লগ তৈরি করব। ব্লগ তৈরি করার ক্ষেত্রে সিম্পলি আমার একটা টাইটেল দেওয়া লাগবে। আচ্ছা, তোমার স্কিল মনে করো ওয়ার্ডপ্রেস এর উপর, তুমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অথবা ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স ডেভেলপমেন্ট, যারা শপিফাই আছে শপিফাই এন্ড ই কমার্স ডেভেলপমেন্ট, এরকম টাইটেল দিতে পারো। আপাতত তুমি ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স ডেভেলপমেন্ট দিয়ে সার্চ টাইটেলটা দাও, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স। ডলার হয়ে গেছে। ই কমার্সে সি দুটো হইছে। আচ্ছা, এরপর নেক্সট দাও। আচ্ছা, অ্যাড্রেস, এইটা হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস। সো এখানে যা লিখবা .blogspot.com। বেস্ট সাজেশন নিজের ব্র্যান্ডিং নাম দিয়ে করে ফেলো। যার যে ব্র্যান্ডিং নাম আছে সেই ব্র্যান্ডিং নাম দিয়ে .blogspot.com দিয়ে খুলে ফেলো অ্যাকাউন্ট। ডিসপ্লে নেম ওই যে ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, অথবা তোমার ব্র্যান্ডিং নামও দিতে পারো। হয়ে গেছে আমার ব্লগ। খুবই সহজ, তাই না? এখন আমি কি করব? সেটা কথা, আমি বিভিন্ন পোস্ট করব। এখন তুমি তোমার গিগটা পোস্ট করো, নিউ পোস্টে ক্লিক করো হাতের বাম দিকে। ব্লগ রেডি আমার, ব্লগার প্ল্যাটফর্ম রেডি আমার। সর্বপ্রথমে টাইটেল, গিগে যা আছে টাইটেল হুবহু দিয়ে দাও। দুইটা গিগ করে এখন পর্যন্ত ক্লাসে কেমনে আসছো আমি তো বুঝলাম না। আজকে সব ছাটাই হবে। এরপর হচ্ছে আমি ক্লাসে যারা যারা মানে টিকে থাকবে তাদের উপরে ডিপেন্ড করে ক্লাসের লিংক দিব। উপরে টাইটেল লেখো, টাইটেলে তোমার গিগে টাইটেলটা নিয়ে আসো। উপরে টাইটেল উপরে। হুম। আচ্ছা, এবার এখানে একটা ছবি দিব। তোমার যে কোনো একটা ছবি ডাউনলোড করা আছে না, ইমেজে যাও। ওই যে উপরে ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করো, ইনসার্ট ইমেজে ক্লিক করো, ইনসার্ট ইমেজ এখানে না, ওই যে উপরে। কই গেলা? আগে ছবি দাও, আগের ট্যাবে যাও। হুম, ক্লিক করো। তুমি রিমোট অ্যাক্সেস দাও তো ভাইয়া। রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট করছি, হ্যাঁ। এবার ছেড়ে দাও মাউস। আচ্ছা, সো তুমি আমার আমার এখান থেকে যে ছবি আছে তোমার গিগের, যে যে কোনো একটা ছবি এই গিগের আপলোড করো। ওকে, ছবি এখন ইনসার্ট হয়ে যাবে। ছবি ইনসার্ট করার পর ছবিটা সাধারণত ছোট আকারে থাকবে, ছবিটাকে একটু বড় আকারে আমরা আপলোড করব। হ্যাঁ, ইনসার্ট করো, সিলেক্ট করো, সিলেক্ট করো। আগে ক্লিক করো এখানে। চলে আসছে। এবার হচ্ছে বড় করব। বড় করব কিভাবে দেখো, ছবিটার উপর ক্লিক করে কোন দিকে টান ছেড়ে দাও আমাকে মাউস। ছবিটার উপর ক্লিক করে এভাবে টান দিলেও বড় করা যায়, অথবা ছবিটার উপরে ক্লিক করে তুমি এখানে দেখো সাইজিং এর অপশন আছে।
স্মল মিডিয়াম লার্জ দিলাম, হ্যাঁ লার্জ দিলেও ছোট হয়ে যায়, একটু বড় দিতে হবে, আমি এক্সট্রা লার্জ দিলাম। আচ্ছা হইলো, ঠিক আছে। এবার এই ছবিটার উপর ক্লিক করা অবস্থায় রাইট অ্যারো দিবা, রাইট অ্যারো দিলে ডান দিকে চলে যাবে। আচ্ছা এরপর এন্টার দিয়ে নিচে নেমে গেছি, তাই না? এবার আমার যে গিগের ডেসক্রিপশনটা আছে, আমি ডেসক্রিপশনটা পুরোপুরি কপি করে দিচ্ছি। ওকে কপি করলাম, এবার ব্লগ পোস্টে একদম এটা নিচ দিয়ে আমি দিয়ে দিলাম। ওকে আচ্ছা, এখানে আমরা যেটা করব এখন, আমাকে হায়ার করার জন্য লিংক দিয়ে দিব। ঠিক, আমরা ওয়েবসাইটে পোস্টে যা করছি সেটাই, হায়ার মি, পোর্টফোলিও যা যা আছে এগুলো সব এখানে দিয়ে দিবা উইথ সাম হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ না দিলেও সমস্যা নেই, বাট হ্যাশট্যাগ দিয়ে দিও। শেয়ার, লিংকটা কপি করলাম, পোস্টটাকে পেস্ট করে দিলাম, পোর্টফোলিও দিবা, হ্যাশট্যাগ দিবা আগের মতো। আচ্ছা এখানে আর কিছু দরকার নেই, এবার আমরা এটাকে পাবলিশ করে দিই, ব্লগটাকে। কনফার্ম। আচ্ছা ভাই, একটা জিনিস জানার ছিল। বলো। আমার আমাদের তো গুগলে তো ব্র্যান্ডিং নেম দিয়ে করা আছে, বিজনেস প্ল্যাটফর্ম করা আছে, মানে বিজনেস একটা যে করা করা শিখাইছিলেন আমাদের, ওইটা হ্যাঁ তো হ্যাঁ আমাদের গুগল। করা আছে। এখন কি আমরা যদি এটা এটা যদি আমরা ইটা দিয়ে করি, মানে আমার আমাদের যে ব্র্যান্ডিং নেমটা আছে, তাহলে ওইটা কি কোনো এফেক্ট করবে, বা এটা না না, দ্বারা কোনো গুগল একটা বিজনেসে আমি ক্ষতি করবে আলাদাভাবে কিনা? করা দেখাবো। গুগল বিজনেস যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছে, গুগল বিজনেসও আমরা আলাদাভাবে মার্কেটিং করবো, বাট গুগল বিজনেসের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমরা আসো পোস্টটা একটু ভিউ করি, হ্যাঁ শেয়ারে ক্লিক করলে লিংক পাবা, এই যে প্রিভিউ করতে পারবা। হ্যাঁ ক্লিক করে প্রিভিউতে ক্লিক করি, দেখি কেমন হলো ব্লগটা। সিম্পলি দেখো, একটা ওয়েবসাইট তুমি 1 মিনিটে বানাই ফেলছো, সোজা কথা। খুব সুন্দর একটা ব্লগ চলে আসছে। ওকে, যে কেউ কমেন্টও করতে পারবে, হ্যাঁ এখানে। আচ্ছা, সো এভাবে একটার পর একটা ব্লক তৈরি করে যাবা মাল্টিপল, হ্যাঁ এখানে একটার পর একটা এরকম সিরিয়াল ওয়াইজ সাজানো থাকবে। ওকে, এপ্রিলে কয়টা করছো, মেতে কয়টা করছো, এরকম ব্লগ গুলো টাইম ওয়াইজ সাজানো থাকবে। আর তোমরা তোমাদের প্রোফাইলটাকে এডিট করে নিতে পারবা। আচ্ছা, ব্লগ এরকম মাল্টিপল পোস্ট করার পর আমরা ব্লগের থিমটা একটু চেঞ্জ করা দেখি, অর্থাৎ এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারি কিনা দেখি। হ্যাঁ এখানে দেখো থিম নামে একটা অপশন আছে। থিম অপশনে গেলে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারি। ধরা যাক আমি এই পিঙ্ক কালারের ডিজাইনটা নিচ্ছি। হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করলাম, কাস্টমাইজও করতে পারবা, জাস্ট অ্যাপ্লাই করছি। এবার আমি একটু আমার যে ব্লগ পোস্টটা ছিল সেটা রিলোড দিয়ে দেখি কি হলো। ওকে, নতুন ডিজাইনে চলে আসছে, তাই না? এছাড়া টেমপ্লেটও চেঞ্জ করতে পারবা, টেমপ্লেটও সেম। একটু নিচের দিকে দেখো, আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে এখানে। বাম দিকে পোস্ট থাকবে, ডান দিকে লেখা, এরকম। অথবা মাল্টিপল ব্লগ যখন পাবলিশ করবে, একটা দুইটা তিনটা এরকম ব্লগ গুলো নিচে নিচে দেখাবে। অথবা ঠিক পেজের ঠিক মাঝখানে একটার পর একটা ব্লগ শো করবে, মনে করো এটা দিলাম। আপাতত একটা ব্লগ আছে, এই জন্য আমাদের একটা ব্লগই দেখাবে, কিন্তু যত ব্লগ পাবলিশ করবো সব নিচে নিচে চলে আসবে একটা ব্লগ। ওকে, ব্লগার প্ল্যাটফর্মে আর তেমন কিছু নাই, অনেক সহজ না? এছাড়া তোমরা এখানে অনেক অ্যাড অন টাইপের জিনিস আছে। তোমরা যদি আহ এখানে হচ্ছে তোমার সেটিংসে যদি যাও, এখানে অনেক কিছু আছে, টাইটেল চেঞ্জ করতে পারবা, ফেভ আইকন দিতে পারবা। ফেভ আইকন মানে এখানে যে ব্লগার আইকন আছে এই আইকনটা চেঞ্জ করতে পারবা। তারপর হচ্ছে ওকে, এরপর হচ্ছে আমরা একটু লেআউটে যাই। আচ্ছা লেআউটে দেখো, বিভিন্ন ধরনের উইজেট আছে এখানে। হ্যাঁ আমাদের সাইড বার টপে শুধু অ্যাবাউট মি আছে, তাই না? এই যে অ্যাবাউট মি, এই যে এই অ্যাবাউট মিটা তুমি মনে করো চেঞ্জ করতে চাচ্ছ, তোমার ছবি দিতে চাচ্ছ, আরো কিছু লেখা লিখতে চাচ্ছ,
সেক্ষেত্রে তুমি এই যে অ্যাবাউট মি উইজেটটাকে এডিট করতে পারবা, হচ্ছে অ্যাবাউট মি গ্যাজেটটা। এই গ্যাজেটের মধ্যে ছবি চেঞ্জ করে দিবা, তারপর হচ্ছে টাইটেলের মধ্যে অ্যাবাউট মি লিখলা, লোকেশন শো করাইতে পারো সেভ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তুমি অ্যাবাউট মি ছাড়াও আরো কিছু গ্যাজেট অ্যাড করতে পারো। গ্যাজেটে ক্লিক করলাম, গ্যাজেটে মনে করো কি কি দেওয়া যেতে পারে, আমরা সার্চ অপশনটা রাখতে পারি, ব্লগ আর্কাইভ রাখতে পারি, অ্যাড করলাম, সেভ। আচ্ছা, তারপরে আরো কিছু উইজেট অ্যাড করে দেখাই, তাহলে তোমার ডিফারেন্সটা বুঝতে পারবা। ইমেজ দিতে পারবা তুমি তোমার, তোমার একটা ছবি আপলোড করে দাও তো দ্রুত। এই ছবিটাতে ক্লিক করলে তোমার পার্সোনাল ওয়েবসাইটে চলে যাবে, মনে করো পার্সোনাল ওয়েবসাইট লিংকটা দিয়ে দাও। ফাইবারের লিংক দেবো ওখানে। দাও, ফাইবার লিংক দিতে পারো। আচ্ছা, টাইটেল ইটস মি, কিছু একটা লিখলাম, সেভ কি অটো সেভ, আচ্ছা যে সেভ। আচ্ছা, সো মোটামুটি এরকম অনেক গ্যাজেট আছে, তোমার যেটা যেটা লাগবে একটা পর একটা গ্যাজেট এরকম অ্যাড করে নিবা, ঠিক আছে। আপাতত অ্যাড করে ফেলছি, এখানে কোনো সেভ এর অপশন নাই, তার মানে সবগুলো অটোই সেভ হচ্ছে, খুব ভালো। এবার একটু আমার এই পেজটাকে রিলোড দিয়ে দেখি, আমার ব্লগটাকে। এই ছবিটা চাপা হয়ে গেছে, ছবিটা একটু ছোট দেওয়া উচিত ছিল। ছবির পর এই যে সি অল ব্লগসে গেলে এখানে আমাদের প্রত্যেক মাস অনুযায়ী সে ব্লগ গুলো দেখতে পাবে। এরকম অনেকগুলো উইজেট আছে, উইজেট গুলো অ্যাড করে নিও। সো আমরা জাস্ট ব্লগ পোস্ট গুলো কিভাবে ব্লগারে পাবলিশ করবো সবাই